হঠাৎ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। কোভিড নিয়ে ফের সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সব রাজ্যের কাছে চিঠি পাঠালো দিল্লি। সোমবার ওই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পন্ত চিঠি পাঠিয়েছেন সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বর্তমানে যে সংশোধিত গাইডলাইন রয়েছে কোভিড নিয়ে তা মেনে চলার উপর প্রতিটি রাজ্যকে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি সব রাজ্যের জন্য কোভিডের উপর নজরদারি রাখতে 8 দফার নির্দেশিকাও জারি করা হয়েছে। উল্লেখ্য, দেশে কোভিড পরিস্থিতি যখন চরমে উঠেছিল তখন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল দেশবাসীকে। লকডাউন, অক্সিজেনের হাহাকার, স্বজন হারানোর কান্না, এক ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী হয়েছিল ভারত। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সমবেত চেষ্টা সেই ধাক্কা সামলে উঠে ফের ছন্দে ফিরেছে জনজীবন। কিন্তু এসবের মধ্যেই কি আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। দুশ্চিন্তা বাড়াচ্ছে কেরলের সাম্প্রতিক কোভিড পরিস্থিতি। দক্ষিণের এই রাজ্যে হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ সামান্য বেড়ে গিয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মেলেনি। তবে রাজ্যগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলিকে জানানো হয়েছে সামনেই আরও একটি উৎসবের মরশুম, বড়দিন। সেক্ষেত্রে রোগের সংক্রমণ রুখতে জনস্বাস্থ্যের দিক থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখতে বলা হয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বর্তমানে কোভিড পরিস্থিতির উপর নজরদারির যে গাইডলাইন রয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো কোনো অসুস্থতা বা শ্বাসজনিত কোনো অসুস্থতার উপরে জেলা স্তরে নজরদারির আরো বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই তথ্য নিয়মিতভাবে ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন পোর্টালে তোলার জন্য বলা হয়েছে। জোর দিতে বলা হচ্ছে কোভিড পরীক্ষার গাইডলাইনের উপরেও। জেলা স্তরে যাতে নির্দিষ্ট অনুমানে আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্ট হয় সেই পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ জোর দিতে বলা হয়েছে আরটিপিসিআর পরীক্ষার উপর। কোনো নমুনায় করোনার সংক্রমণ ধরা পড়লে সেটি সঙ্গে সঙ্গে জিনোম সিকোয়েন্সিং এর জন্য বলা হচ্ছে, যাতে কোনো নতুন ভ্যারিয়েন্ট ঢুকে পড়ছে কিনা তা আগেভাগেই শনাক্ত করা যায়। প্রতিটি সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে কিনা তাও দেখে নিতে বলা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরো বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র।